হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিষ্টু এমএসটি ক্রিয়েটিভ ট্রো। তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে এটা পাকা আমের মিষ্টি বানিয়েছি। তো এটার রেসিপি আপনাদেরকে আমি দেব পুরো ভিডিওটায়, তা আপনারা দেখুন। দেখতেই পাচ্ছেন এখানে দুধগুলো ছানা হয়ে গেছে। তো অনেকে কী করে ছানাগুলোকে ফেলে দেয় বা অন্য কিছু কাজে লাগায়। তো আজকে আমি এই ছানাগুলো দিয়ে একটা অন্যরকম মিষ্টি তৈরি করতে চলেছি। এখান থেকে আমি একটা আম নিয়ে নিলাম। আমগুলোকে টুকরো টুকরো করে গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিলাম। এটাকে আমি পুরো গ্রাইন্ড করে মিক্সড করে দিলাম। আমটির এখন আমি পুরো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা আমি একটু নেড়ে নেব। গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে এই পেস্ট করা আমটা কড়াইটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে নিব এবং তার মধ্যে দিয়ে নিব কিছু পরিমাণে চিনি। চিনিটা আপনারা নিজেদের পরিমাণ মতো দিবেন, কেন কি আমার এই আমটা খুবই মিষ্টি ছিল, তাই আমি একটু কম চিনি দিয়েছি। আমের পেস্টটাকে আমি কড়াইতে আরও অনেক সময় রান্না করে নিলাম, কারণ আপনারা এটা যত সময় আপনারা নেড়ে চেড়ে নেবেন এটার কালারটাও চেঞ্জ হতে থাকবে এবং এটা ঘন হয়ে আসবে। দেখুন 5 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এটা অনেকটা জেলির মতন রং হয়ে এসেছে এবং খুবই ঘন হয়ে গেছে। এবার আর একটু সময় আমি নেড়ে চেড়ে নেব, তারপর আমি এটাকে নামিয়ে দেব। নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব, কেন কি ঠান্ডা না হলে এটাকে ছানার সাথে মাখা সম্ভব না। আমি এটা ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে এটা ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারেন। এরপর দেখুন এই ছানাগুলোকে আমি জল ছাড়িয়ে নিয়েছি। এবার এই ছানাগুলোকে ভালো করে আমি মেখে সফট করে নেব একদম। খুবই ভালো করে মাখতে হবে, যেন একদমই দানা দানা না থাকে আর মিষ্টিটা বানানোর সময় যেন ফেটে না যায়। দেখুন কিছুটা সফট ভাব চলে এসেছে। আমাকে আরও এটাকে মেখে সফট করতে হবে। আপনারা যত পারবেন এটাকে ভালো করে মেখে নেবেন। এবারে মাখাটার মধ্যে আমি পেস্ট করে রাখা এবং নেড়ে নেওয়া আমের পেস্টটা এটার মধ্যে দিয়ে আমি মেখে নেব। আপনারা চাইলে এটাতে ফুড কালারে ইউজ করতে পারেন, তবে সেটা খুবই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এই আমের মিশ্রণটা মেখে নেওয়ার পর ছানার রঙটি চেঞ্জ হয়ে যাবে এবং পুরোপুরি আমের কালার নিয়ে নেবে। দেখুন এটা আমি মেখে নিয়েছি এবং পুরো আমের মিশ্রণটা মেখে নেওয়ার পর এটা পুরোপুরি হলুদ হয়ে গেছে। এবার এগুলোকে আমি গোল গোল করে বানিয়ে লেচি বানিয়ে রেখে নেব। এবার একটি পাত্রে আমি কিছুটা চিনি নিয়ে এটাকে আমি গরম করে একটু গলিয়ে নেব। দেখুন চিনিটা গরমে আস্তে আস্তে গলে আসছে
এটা খুবই লো ফ্লেমে করতে হবে। চিনিটা গলে লাল হয়ে যাওয়ার পর এতে আমি কিছুটা জল এড করে নিব। আপনাদের পরিমাণ মতন দেবেন, যাতে আপনাদের শিরাটা যতটুকু লাগে। জল দিয়ে চিনিটাকে আমি মিক্সড করে এরকম পাতলা করে নিব। এরপর এর মধ্যে আমি এড করে নিব আমি কিছুটা আমের পেস্ট, মিশ্রণটা রেখে দিয়েছিলাম। এটাকে আমি এই শিরাতে ফ্লেভারের জন্য মিক্সড করে নেব। এটা যেহেতু পাকা আমের মিষ্টি, তাই শিরাটার মধ্যেও পাকা আমের মিশ্রণটা দিলে সে শিরাটা আমের ফ্লেভারটা নিয়ে নেয়, সেটা খেতে খুবই ভালো লাগে। শিরাটাকে হাই ফ্লেমে বয়েল হতে দিয়ে এটা একটু আমি ঘন হতে দেব। এবার রেডি করে রাখা মিষ্টি লেচিগুলো আমি পাত্রে দিয়ে নিব শিরাতে, এবং খেয়াল রাখবেন যেন শিরাটা খুবই হাই ফ্লেমে থাকে এবং উতরতে থাকে। লো ফ্লেমে এই লেচিগুলো শিরাতে দিলে এগুলো গলে যাবার চান্স থাকে। হাই ফ্লেমে বয়েল হতে থাকা শিরাতে এগুলো দিলে পরে এগুলো চিনি, যেহেতু চিনি আছে এটা, তাই সেগুলো মিষ্টিগুলোকে অ্যাডজাস্ট করে নেয়, গলে যেতে দেয় না। এবার এক এক করে আমি সব লেচিগুলো পাত্রে দিয়ে নেব শিরাতে। এটার জালটা উতরে আসলে পর আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব, যেন ভেতরে শিরাগুলো ঢুকে যায়। দেখুন আমার পাকা আমের মিষ্টি তৈরি হয়ে এসেছে এবং দেখতে খুবই ভালো লাগছে। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন এবং কেমন হয়েছে জানাবেন অবশ্যই। পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।